ক্লাস 9-10 যারা পরীক্ষা দিবা, এই জাবেদাগুলো বা জার্নালগুলো তোমার পরীক্ষাতে 99% কমন আসে। জাবেদা করার আগে মাথায় একটা জিনিস রাখবা, সে হচ্ছে তুমি হচ্ছে কোম্পানির মালিক না, তুমি হচ্ছে একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট বা হচ্ছে হিসাব রক্ষক। ওইভাবে করতে হবে, তাহলে তোমার জাবেদা ভুল হওয়ার চান্স নাই। কারণ হচ্ছে তুমি যেহেতু হিসাব রক্ষক, তোমার কাছে টাকা আসবে, তোমার থেকে টাকা যাবে। তো জাবেদাতে একটাই নিয়ম, টাকা আসলে ওইটা ডেবিট, টাকা যদি চলে যায় ওইটা ক্রেডিট। আচ্ছা, প্রথমটা হচ্ছে মিস্টার ইলিয়াস স্টার্ট এ বিজনেস উইথ 2 লাখ ক্যাশ অ্যান্ড 50,000 টাকা লোন। তো যেহেতু সেই বিজনেস স্টার্ট করছে ইলিয়াস, আর তুমি যেহেতু হিসাব রক্ষক, তোমার কাছে টাকা আসছে 2 লাখ টাকা ক্যাশ ডেবিট, তারপর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, সাথে লোন নিছে, লোন নিলেও তোমার কাছে টাকা আসছে, তাই হচ্ছে তোমার ক্যাশ ডেবিট আর হচ্ছে লোন ক্রেডিট। তো লোনের টাকাটা ক্যাশের সাথে যোগ হয়ে তারপরে ক্যাশের ঘরে 2 লাখ বসছে। 2 নম্বরটা কি? অ্যাপয়েন্টেড মিস্টার রহিম অ্যাজ দ্য বিজনেস ম্যানেজার উইথ মান্থলি স্যালারি অফ 20 টাকা। এখন তুমি যেহেতু রহিমকে এখানে ব্যবসায়ের কাজে নিয়োগ দিছো, তা এখনও স্যালারি দাও নাই, এই জন্য এখানে কোনো জাবেদা হবে না, কারণ এখানে টাকার কোনো লেনদেন হয় নাই। 3 নম্বরটা কি হয়েছে তোমার? সোল্ড 500 কেজি সুগার ফর ক্যাশ অ্যাট রেট হচ্ছে 8 টাকা পার কেজি। 1 কেজির দাম 8 টাকা, 500 দাম হচ্ছে 5 আর 40, 4,000 টাকা। যেহেতু তুমি বিক্রি করছো ক্যাশে, তোমার ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট, আর যেহেতু আমি বিক্রি করছি তাইলে সেলস ক্রেডিট। 4 নাম্বারটা কি হয়েছে? সোল গুডস অন ক্রেডিট ফর 29 টাকা, 29,000। এখন হচ্ছে তোমার অন ক্রেডিট লেখা থাকলে বা কারো নাম উল্লেখ থাকলে সেটা মনে করতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাকিতে। তো বাকিতে ক্রয় করলে তুমি টাকা এখনও পাও নাই, তাই হবে অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স। আর যেহেতু সেল করছি তাই সেল ক্রেডিট। তারপর হচ্ছে নাম্বার 5 সেল রিটার্ন টাকা 15। তাহলে আমি যেহেতু বাকিতে সেল করছি, সেল রিটার্ন সবসময় বাকিতে যেটা সেল করে ওইটা রিটার্ন আসে, এটা মাথায় রাখবা। তাহলে সেল রিটার্ন করলে কি হয়েছে, তুমি সেল রিটার্ন ডেবিট, আর কাছ থেকে রিটার্ন আসছে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বা ডেটর্স থেকে, ডেটর হিসাব ক্রেডিট। তারপরে আসো 6 নাম্বার পারচেসড গুড অন ক্রেডিট ফর 30,000 টাকা। তাহলে দেখো তুমি এখানেও কিন্তু বাকিতে ক্রয় করছো, বাকিতে যদি ক্রয় করে তখন তুমি কি পাইছো? পণ্য পাইছো। পণ্যর বিপরীতে লিখতে হবে পারচেস ডেবিট, আর হচ্ছে তোমার কাছে একজন টাকা পাবে, তুমি এখনও দাও নাই, তাই অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিটর ক্রেডিট। সোল্ড ওল্ড ফার্নিচার 5,000 টাকা। তাহলে ফার্নিচার বিক্রি করছো তুমি, তাহলে তুমি অবশ্যই ক্যাশ টাকা পাইছো, ক্যাশ ডেবিট, আর ফার্নিচার যেহেতু কমে গেছে তাহলে ফার্নিচার ক্রেডিট। তারপর হচ্ছে সোল্ড গুডস টু নিলয় বাই চেক ফর 20,000 টাকা। তাহলে তুমি কি করছো? পণ্যটা বিক্রি করছো কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। যদি চেক লেখা থাকে সাথে সাথে ওইটা হবে ব্যাংক। তাহলে বিক্রি করছো, তুমি কি পাইছো? একটা চেক পাইছো, তাহলে চেক মানি হচ্ছে ব্যাংক, ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, মানে সোল্ড ক্রেডিট, সেলস ক্রেডিট। তারপর হচ্ছে এ ডিসিশন হ্যাজ মেড টু পারচেস ফর ডেলিভারি ব্যান 30,000 টাকা। তাহলে তুমি হচ্ছে 30,000 একটা ডেলিভারি ব্যান কিনবা, এটা তুমি হচ্ছে সিদ্ধান্ত নিছো। তখন সিদ্ধান্ত নিলে এখনো টাকার লেনদেন হয় নাই, তাই এটা নট ট্রানজ্যাকশন। 10 তারিখেরটা কি হয়েছে? গুডস উইথড্র বাই ওনার 2,000 টাকা। গুডস মানে তোমার কোম্পানি থেকে, বলছি তুমি হচ্ছে একটা হিসাব রক্ষক, তোমার কোম্পানি থেকে মালিকে পণ্য কী করছে? নিয়ে গেছে। যদি পণ্য নিয়ে যায় মালিকের জন্য, তখন ড্রয়িং হবে ডেবিট, আর পারচেস হবে ক্রেডিট। যেহেতু পণ্য কমছে, পণ্যর বদলে আমরা লিখতে হয় কি? পারচেস লিখতে হয়। গুডসটা কমছে, এই জন্য পারচেস হবে ক্রেডিট। থ্যাংক ইউ সবাইকে। যে কোনটা না বুঝলে সেটা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝে দিব।